এখানে আমরা কন্ট্রোল এই যে এনে নিউতে ক্লিক করব, নিউ ফোল্ডারে ক্লিক করব। একটা ফোল্ডার আমরা ওপেন করব, ফোল্ডারটা ওপেন করার পরে এখানে ফোল্ডারে আমরা প্রথমে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এখানে এই যে নিউতে আছে, নিউতে ক্লিক করার পরে এই যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করবেন। টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে নতুন একটা ডকুমেন্ট আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে হচ্ছে ডকুমেন্টে আমি রিনেমের স্থানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। যেহেতু আমি রিনেমের জায়গাতে আমার নামটা লিখে দেওয়ার পরে তারপর এখানে আমি আবার ক্লিক করার পর অর্থাৎ আমি ডকুমেন্টটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানেও আমার নামটা আমি লিখে দিচ্ছি। এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনারা যেন সহজে বুঝে যান সেক্ষেত্রে আমি আমার নামটা দিয়ে শুরু করছি। সো সেভে যে ক্লিক করবো, সেভে ক্লিক করার পর আমি এই ফাইলটা, যে ফাইলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই ফাইলটা হচ্ছে আমি ডেস্কটপ মোডে সেভ করেছিলাম। সো ডেস্কটপ মোডে যেহেতু আমি এটা সেভ করেছিলাম সেহেতু এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখানে সেভে যে ক্লিক করব। সেভে যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিজ দিয়ে টেক্সট ডকুমেন্ট বলে অপশন আছে। তারপর এখানে আমি সাগর ভুইয়া স্থানে এখানে HTMLটা আমি করে দিব। যদি আমি HTMLটা করে দিই তখন কিন্তু আমার দুইটা ফাইল ওইখানে ওপেন হবে। এখন শুধু একটা ফাইল আছে সেহেতু এখানে দুইটা ফাইল হবে। তারপর আছে এনসি এবং ইউনিকোড এবং এখানে অনেকগুলো অপশন আছে, সেখান থেকে আপনি এনসিটা ক্লিক করে দিবেন। এনসিটা ক্লিক করে দেওয়ার পর সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুইটা ফাইল ওপেন হচ্ছে। দুইটা ফাইল যেহেতু ওপেন হয়েছে সেহেতু আমি জানি না যে কোনটা আমার ডকুমেন্ট ফাইল এবং কোনটা আমার HTML ফাইল। সো সেটা দেখার জন্য আমি চলে যাব হচ্ছে ফাইলে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে। এখানে যেটা হচ্ছে টেক্সট ডকুমেন্ট সেটাতে টেক্সট দেখেছে, আর এটা হচ্ছে HTMLটার মধ্যে আমি প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে HTMLটা দেখিয়ে দিচ্ছে। যেহেতু এখানে HTMLটা দেখিয়ে দিচ্ছে সো আমি আলাদাভাবে দেখার জন্য আমি ফাইল এক্সপ্লোর অপশনে চলে যাব। ফাইল এক্সপ্লোর অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউতে ক্লিক করে দেবেন। ভিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে হাইড অপশন একটা আছে, এই হাইডটাকে আপনি উঠিয়ে দিবেন। এই যে হাইড অফ দ্য টেক্সট মার্জেন্ট, এটা আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা আপনার টেক্সট এবং কোনটা আপনার HTML দুটোই কিন্তু আপনার কাছে শো করতেছে। সো এই যে এভাবে আমি কন্ট্রোল ডি দ্বারা এটা একটু লার্জ করে নিলাম, অর্থাৎ আইকনটাকে আমি একটু বড় করে দিলাম। বড় করে আমি এখানে দুইটা ক্লিক করে দিলাম। দুইটা ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্ট্রোল ডি দ্বারা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আবার আমি নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর টেক্সট ডকুমেন্ট, অর্থাৎ আপনারা কীভাবে ডকুমেন্টগুলো তৈরি করবেন সেগুলোই আজকের পার্টে আমি দেখা যাচ্ছে। আর আমার এই টপিকসগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে রাখবেন এবং SB চ্যানেলের সাথেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট এবং টেক্সটের স্থানে আমি HTMLটা বসিয়ে দিয়েছি। HTMLটা বসিয়ে দেওয়ার পরে এখানে সরাসরি একবার HTML ফাইলটি ওপেন হয়ে যাবে এবং HTML ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পরে এবার হুবহুব এখানে একটা ফাইল ওপেন হয়ে যাবে। সো ফাইলটা যখন ওপেন হয়ে যাবে তখন আমি এটা লার্জ আইকন করে দিলাম। লার্জ আইকন করে দেওয়ার পর একটু ছোট হয়ে গেছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।